আসসালামু আলাইকুম। কি রান্না করেন? মিষ্টি কুমড়া। ও আচ্ছা, ভিডিও করতে আছে কিন্তু সমস্যা আছে? না, অসুবিধা নেই। ভিডিও করতে করতে এই তো ভাই। কি রান্না করছেন? ও পোনা মাছ। কি মাছ? ও পোনা মাছ, ওই নসি। ও, মাই নাই, ফোলা নাই, বউ নাই, একলা মানে। আপনার নাম কি? আমার নাম রবিন। ও, তাহলে আপনার আমি চিনি। হ্যাঁ, আমার নামই রবিন। তাই আপনার পরিবারে কেউ নাই? না, আমি ওই একলাই। পরিবার মারা যাওয়ার পরে কোনো বিয়ে টিয়ে করেছি। এখন রান্না বান্না করে ওই নিজেই আমি রান্ধতে পারি, নিজেই খাই, বুঝলেন? কোনো ওখানে যাই বসি, কোনো জায়গায় কোনো কিছু পাই না। চলেন কিভাবে? খাওয়া দাওয়া? আমি চলি, আমি সুইবেরি কাম করি। সুইবেরি মানে? ওই গুহালাই ও, ময়লা ফালানোর কাজ ময়লা করেন? ফালাবার কাম করি। এটা কি আপনার বংশগত না এখন? না না, আমার বাইরে জানি না, কেউ জানে মানে না। এখন বাধ্য হইয়া করতে আছে পেটের তাগিদে? হ্যাঁ, ওই এইও জানে। আচ্ছা, আপনার ফ্যামিলিতে এখন কে কে আছে? আমি একলা, মানে স্ত্রী সন্তান কেউ নেই? আমার কেউ নেই, আমি একলা। ওই সব মানেই জানে, এরাও জানে, সবাই। নিজে রান্না করে খান? ওই নিজে রান্ধি, নিজে খাই। আপনার নাম কি? রবিনহুড। আমার মেন নাম ইদ্রিস। রবিনহুড? রবিনহুড ডাকে কেন? এইখানে থাকেন? দর্শক, একটু তার ঘরটা দেখেন, থাকার ঘরটা। লাইট নেই না? হয় কোনো? কেন ভাই, আমি গ্রামে যাই তো। হ্যাঁ। ওই গ্রামে গেলে মানে 500, 600, 300, 400 পান, তা দিয়ে চলেন? হ্যাঁ, এই দিয়ে আল্লাহ নয়। কিন্তু আপনি বিয়ে টিয়ে করেন না? না, বিয়ে করি না। ইহারা বিয়ে করাইতে চাইলাম, কই না, আমি আর বিয়ে করবো না। যে আমার পরিবার থানায় কাম করছে, এত অনেকে জানে থানায় কাম করতে আমি মাছ ধরতাম উপর বইয়া। এই তাহলে আপনার যদি আল্লাহ না করুক আপনি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনার সেবা করবেন? আমার আল্লাহ দেখবে। মনে করেন 2 দিন আপনার জ্বর হইলো বা একটা বড়, আল্লাহ দেখবে। ইহারা এই যে সবার দিকে কইছে, আমি মরলে আমার দেশে কেউ খবর কইবেন না। আপনার এখানে কোনো জায়গা জমি নাই? না, বাড়িঘর নেই। এইটা ঘরটা কার? এই ঘর হইলে এই মনসার বাড়ি। এই যে তার, এই মালিক। এই ঘরটা কি জন্য দিয়েছেন তারে? হ্যাঁ, তারে কি জন্য দিয়েছেন? এখন তো আমি ছাগল টাগল পালি, ভেড়া পালি। তারপরে গরিব মানুষ, অসহায় মানুষ, ওই সাইডে আমার বারিন্দাটা পড়িয়ে থাকে, থাও তোমার ভাড়াও লাগবে না আর কিছু না, মোর তাও দেওয়া হইলে তুমিও রইলে। হ্যাঁ, তাইলে এখন এই মাছ রান্না করতেছেন, নিজে রান্না করে নিজেই খান? হ্যাঁ, নিজে রান্না করি, নিজেই। আর রাত্র বিকাল যদি আপনার একটা বিপদ আপদ হয়, একটা অসুখ বিসুখ হয়, সেক্ষেত্রে আসলে একটা চিন্তার বিষয় যে আল্লাহ দেখে, আমার কোনো রোগ বালা আল্লাহ দেবে না। আপনার ওয়াইফ মারা গেল কত বছর? তাই 4 বছর। বিয়ে করলেন না কেন? বিয়ে করিনি কারণ সবার দিয়ে কইছে, কারণ আমি বিয়ে করবো না। আমার আগের বন্য হইবে না, মানে আগের প্রথম বউয়ের মতো হবে না? হবে না, এই জন্য আর বিয়ে করেন না? বিয়ে করিনি। বিয়ে করার আর ইচ্ছাও নাই? ইচ্ছে আছে, কারণ আগের বন্য হইলে একজনের মতো কি আরেকজন হয়? এখন বিয়ে করলে তো করবো না, না করে জীবন কাটাইতেছেন? আমার আশা বর্ষা আছে। আপনার ছেলে মেয়ে কি ছিল? না, ছেলে মেয়ে কি এমনিতেই হয়নি নাকি? ছেলে মেয়ে কি ছিল সব। তাইলে এইভাবেই থাকতে চান না? এখন কি আপনি এই স্থানের ভোটার? হ্যাঁ, ওই 5 নম্বরে ওই রশিদ কমিশনার করছিল। ও, আপনি পৌরসভার ভোটার? হ্যাঁ। তাহলে আপনার মানে কোনো সুবিধা সহযোগিতা পান না? কেউ কিছু পাইতে মাগে, মেয়রে করছে এইটা, ওই পরিবার মরার পর। এখন আর দেয় না? না। রান্না টান্না নিজেই করেন? হ্যাঁ, নিজেই। কি জানি নাম আপনার? আমার নাম রবিন। মেইন নাম হয়েছে ইদ্রিস সিকদার। ওই মেয়রে বলায় রবিন, ওই এই নামই উঠছে। দর্শক, শুনলেন সেই ইদ্রিস সিকদারের দুঃখের কাহিনী। একটু এই পাশ দিয়ে ধরো তার ফেস সহ। যিনি স্ত্রীকে হারিয়েছেন কয় বছর আগে? 4 বছর আগে। কিন্তু তিনি কোনো বিয়ে করেননি। বিয়ে না করার কারণ হচ্ছে তিনি তার যে আগের স্ত্রী তার মতো আর হয়তো পাবেন না, সে কারণে তিনি বিয়ে করেননি। তিনি বাকেরগঞ্জের চরআউলিয়াপুর, আপনার সাহেবগঞ্জ ব্রিজের এপারে, ঠিক ঢালু যে নিচু স্থানটা বা আগে যে খেয়াটা ছিল, খেয়ার এপারে, সেখানেই তার অন্যের আশ্রয় দেওয়া একটি ঘরের মধ্যে বসবাস। একটি ছোট্ট ছাগল, ভেড়া থাকে, তার পাশেই সে মানবেতর জীবনযাপন করছে। এই মানুষটার জন্য যদি আপনারা কেউ কিছু পারেন তাকে সহযোগিতা করতে, তাহলে আপনারা এই হেলেন্সা ব্রিজের এপারে আসবেন, এসে তার নাম জিজ্ঞেস করবেন। কাকা, আপনার নামটা কি? আমার নাম রবিন। রবিন নামে তাকে সবাই চিনে। তাকে জিজ্ঞেস করলে আপনারা তাকে সহযোগিতা করবেন। কারণ এই লোকটা একেবারে নিঃস্ব, তার পৃথিবীতে কেউ নাই।
সে একাই, মানে সে যদি আল্লাহ না করুক মৃত্যু সবারই হবে, সে যদি মরেও থাকে ঘরের মধ্যে দেখবে সেটা পরের দিন, বা কেউ যদি খোঁজ করতে আসে তখন দেখবে। তো রবিন ভাইয়ের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। কেউ তাকে সহযোগিতা করতে চাইলে এখানে সরাসরি চলে আসবেন অথবা আমাকে মেসেজ দিবেন, কল দিবেন, আমি আপনাদেরকে তার কাছে নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তো ঈদে সামনে নিয়ে ইহাকে বাড়ি নিয়ে খাওয়ায়, ওই ফারুক মেম্বার দেয় কিছু। ওই ফারুক মেম্বার কুরবানিতে মাংস দিয়েছে 2 কেজি, টাকা দিয়েছে 200, উপায় দিয়ে পুরো জগাই দিয়ে কিছু পাইনি। ওই ফারুক মেম্বার ভালো জানে। আপনার শারীরিক যে কন্ডিশন তাতে কাজ করতে পারেন না? না, আল্লাহ আমি কাম করে আমার গায়ে বল পাই, এখনো সমস্যা হয় না, কোনো রোগ টোক নাই? না।